চিড়ে চ্যাপ্টার 7-এ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি চিড়ের আরও একটি নতুন ইউনিক টেস্টি রেসিপি। এইটার নাম আমি দিয়েছি চিড়ে চ্যাপ্টা। আসলে এটার বানানোর পদ্ধতি এবং গঠনের উপর নির্ভর করে। তো চলো ঝটপট দেখে নাও তোমরা কীভাবে বানাবে চিড়ে চ্যাপ্টা, আর সবাইকে খাবিয়ে কীভাবে মন জয় করতে পারবে। চিড়ে চ্যাপ্টা বানানোর জন্য প্রথমে আমাদের লাগছে চিড়ে, তারপরে নিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন, আর নিচ্ছি চিনি। এবার আমরা মিক্সিং জারে দিয়ে এটাকে খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। চিড়ে, কাঁচা লঙ্কা, চিনি, নুন গুঁড়ো হয়ে গেলে সেটাকে একটা পাত্রে নামিয়ে নিয়ে অল্প অল্প করে গরম জল দিয়ে একটা নরম সফট ডো বানিয়ে নেবো। ঠিক যেমনভাবে আটা মাখে সেইভাবে মাখতে হবে, আর অল্প অল্প করে গরম জল দিতে হবে। একবারে অনেকটা দিয়ে দিলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে গরম জল দিয়ে বেশ অনেকক্ষণ ধরে ভালো করে এটাকে মাখতে হবে। ভালোভাবে মাখা হয়ে গেলে 10 মিনিট মতো আমরা স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, যাতে চিড়েটা অতিরিক্ত জল শুষে নিতে পারে। তারপর তাতে দেবো জোয়ান এবং দেবো মৌরি। তারপরে আবারও হাতের সাহায্যে বেশ কিছুক্ষণ ভালো করে মেখে নেবো। তারপরে চিড়ের ছোট ছোট লেচি কেটে নিয়ে তারপর হাতের বুড়ো আঙুলের সাহায্যে ঠিক এইভাবে চেপে চেপে জিনিসটাকে শেপ দিতে হবে। তোমরা দেখেই বুঝতে পারছো আমি কিভাবে দিচ্ছি। ঠিক এইভাবে চেপে চেপে হাতের সাহায্যে শেপ দিয়ে সেটাকে পাতলা করে নেবে। কড়াই সাদা তেল গরম করতে দেবো। সাদা তেল গরম হয়ে গেলে তার মধ্যে আগে থেকে যে চিড়ের ডো থেকে কেটে রাখার লেচিগুলোকে আমরা হাতের সাহায্যে চ্যাপ্টা করে নিয়েছিলাম সেগুলোকে তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট লাল লাল করে ভেজে নেবো। প্রথমে গ্যাসের জোর আস্তে দিয়ে এপিট ওপিট করে 2 মিনিট করে ভাজবো। তারপরে গ্যাসের জোর বেশি দিয়ে আরও 1-2 মিনিট করে ভালো করে ভেজে নেবো। যতক্ষণ 2 পিঠই লাল লাল করে ভাজা না হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু ভাজতে হবে। 2 পিঠ লাল লাল করে প্রপারলি ভাজা হয়ে গেলে সেগুলোকে তুলে পরিবেশন করো চিড়ে চ্যাপ্টা। এই নতুন ধরনের রেসিপিটা সবাইকে করে খাবো, আশা করছি সবার খুব ভালো লাগবে। আর তোমাদের এই নতুন রেসিপিটা করে খেয়ে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।